বলছি আজকে মানে নির্বাচনে মানে কলকাতা হাইকোর্টের যে ক্লাবের নির্বাচন সেই নির্বাচনের ফলাফল বেরোলো এবং আমরা দেখলাম যে তরুণদার নেতৃত্বে তরুণ চ্যাটার্জির নেতৃত্বে দুটো আসন মনে হয় আপনারা পেয়েছেন। মানে কেমন লাগছে মানে এই যে দুটো আসন পেলেন সেই ব্যাপারে যদি আপনারা বলেন। নমস্কার, আমি চান্দ্রেই দত্ত আর উনি আমি প্রতীতি দাস। আমরা দুজনেই দুটো পদ নিয়েছি। এবার এই পদটা নেওয়াটার থেকেও বড় কথা, জিতে আসাটার থেকেও বড় কথা দায়িত্ববোধ, এবং যারা আমাদের বিশ্বাস করে এইরকম একটা পরিস্থিতির পটভূমিকায় দাঁড়িয়ে যারা এসে ভোট দিয়েছেন সাহস করে, তাদের সবার আগে কুর্নিশ জানাই আমি, স্যালুট। আজকে তাদের এই যে কষ্ট করে একে একে করে এগিয়ে না এলে আমাদের অনেক সতীর্থ যারা ছিল, মানে বাকি 8জন ক্যান্ডিডেট, তারাও খুব মানে ভোট পেয়েছে, প্রচুর ভোট পেয়েছে। তবে জয় পরাজয় তো থাকে একটা জায়গায় গিয়ে, সেখানে হয়তো আমি আর প্রতীতি হয়তো সেই ল্যাবটাকে উত্তীর্ণ করতে পেরেছি বলে আমরা জয়ী। কিন্তু যারা বাকি 8জন রয়ে গেল, তরুণদার লড়াইয়ের জন্য কিন্তু তারা অনেক ভোট পেয়েছে। আমরা দুজন হয়তো একটু বেশি পেয়েছি, কিন্তু আমাদের এই লড়াই ছিল, আছে এবং আগামী দিনে কিন্তু থাকবে তরুণ চ্যাটার্জির সাথে। এবং এই লড়াইতে অনেক দাদা দিদিরা এগিয়ে এসছেন, তার মধ্যে একজনের নাম না বললেই নয়, লর্ড দা, আমরা লর্ড দা বলি। উনি প্রচুর ভোটের আমাদের জন্য ক্যাম্পেনিং করে দিয়েছেন, আগেও করেছেন, এবারও করেছেন, আগামী দিনেও উনি আমাদের এইভাবে সাপোর্ট করবেন। এটাই আমাদের আশীর্বাদ যে সকলের একটা ভোট পেয়ে 643 ভোটে আমি জয়যুক্ত হয়েছি। খুবই আনন্দের খবর এটা। তো বলছি একটা জিনিস যেটা ভোট মহলে ভেসে আসছে সেটা হচ্ছে যে আড়াআড়িভাবে দুটো ভাগে ভাগ হয়ে যাওয়াতে আপনাদের এই ভোটটা কি কমে গেল? মানে যেখানে আপনারা গতবারেও তো ভালো ভোটে জিতেছিলেন, ভালো পেয়েছিলেন, এবারে এতটা কেন কমে গেল? সেটা তো স্বাভাবিক, একটার দিকে আপনি এটাকে অস্বীকার করার জায়গা নেই যে ওনারা 9টা সিট দিয়েছেন, আমাদের 10টা সিট ছিল, আমাদের যে সাইডটা বেরিয়েছিল প্যানেলটা। কিন্তু একটা কথা হলো, কাজ, উন্নয়ন এবং মানুষের প্রতীক আমরা যেমন তরুণ চ্যাটার্জির নামে সারা বছর থাকি, তো এই প্যানেলটা তো এগাবেই। এখানে ভাগাভাগির থেকে হয়তো ভোট একটু কিছু কমেছে, কিন্তু যদি কাজ বা নিজের নাম, সেই ফ্রেম আর নেমটা যদি থাকে, যে কোনো সময় যে কোনো টাইমে মানুষ পাশে এসে দাঁড়াবে। আর সেটাই হয়েছে। আমরা যে বিশেষ অনেকটা সময় পেয়েছি বা এই ভাগাভাগি হবে, এগুলো কিন্তু আগে থেকে কেউই আমরা জানতাম না। কিন্তু যখন আমরা জেনেছি তখনও আমরা একটাই কথা ভেবেছি যে তরুণদা আমাদের লড়াই শিখিয়েছে, লড়াইয়ের ময়দান থেকে ছেড়ে যাব না, জিতে বেরাবো। এবং আমি এবং প্রতীতি দাস দুজনে লড়েছি এবং মানুষের আশীর্বাদ নিয়ে জিতে বেরিয়েছি। বলছি দিদি, তরুণদা আমরা যেটা দেখেছি বারবার করে মাঠে ঘাটে মানে আপনাদের সাথে সব সময়, মানে যে লোকটা সারাদিন পরিশ্রম করে আপনাদের জন্য এবং চায় যে কিছু করতে, আজকে সেই লোকটাকে ধাক্কা দেওয়া হলো না, মানে একটা আঘাত করা হলো না পেছন থেকে? আঘাত বলতে এখানে দেখুন, আমি প্রথম একটা কথা দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে তরুণদা নিজের মুখেও বলেন উনি হচ্ছেন উকিলের জন্য। উনি আজকেও উকিলের জন্য আছেন, আগামীকালেও থাকবেন এবং আগেও ছিলেন। উনি হচ্ছেন তরুণ চ্যাটার্জি, মানে হচ্ছে উকিলের জন্য। ওনার টিম পুরোটাই উকিলের জন্য। উকিলের জন্য বলতে কি না, একটা উকিলের যখনই কোনো বিপদ হয়েছে, সব উকিলের তো আর ফিনান্সিয়াল কন্ডিশন সমান রকমের থাকে না, তো যেরকমভাবে সাহায্য করা যায় সেভাবে সাহায্য করেছে। কখনো কাউকে স্টেটের প্যানেলের যোগ্য মনে করে স্টেটের প্যানেলটা করে দিয়ে অনেক কিছু করেছেন আমাদের জন্য। তরুণদা আমাদের কখনো কেউ অসুস্থ হয়ে গেলে তাকে ঠিকঠাক চিকিৎসার ব্যবস্থা করা, মানে উকিলদের জন্য উনি ছিলেন, আছেন, থাকবেন চিরকালই তাই। আর এবারের ভোটে যেটা হয়েছে, লড়াইটা সোজা ছিল না, লড়াইটা প্রচন্ড কঠিন ছিল। এবং আমরা এই কারণে কঠিন ছিল, আমাদের টিএমসির যেটা হয়েছে সেটা দুটো গ্রুপ হয়ে গেছে। একটাকে অফিসিয়াল গ্রুপ বলা হচ্ছে এবং একটা আমাদেরকে বলা হচ্ছে বিক্ষুব্ধ তৃণমূল হিসেবে নাম দেওয়া হয়েছে। তার মানেটা কি? তার মানে ওরা একটা আলাদা প্যানেল দিয়েছে, যেটা 9জন, উইদাউট সেক্রেটারি। ওরা কোনো সেক্রেটারির পদ দিতেই পারেনি। এবং আমরা যেটা একটা তরুণ চ্যাটার্জির যে টিমটা প্যানেলটা দিয়েছিলেন, সেটাতে আমাদের 10জন ক্যান্ডিডেট ছিল। এবং আপনি যদি দেখেন যে বিজেপির সাথে যে লড়াইটা এবং বিজেপির যে ভোটটা ওরা পেয়েছে প্রত্যেকটা ক্যান্ডিডেট, এবং আমাদের তরুণ চ্যাটার্জির প্যানেলের যে ভোটগুলো পেয়েছি,
তাদের মধ্যে ডিফারেন্সটা ভীষণই কম। সেই ক্ষেত্রে যদি আমি তৃণমূল অফিসিয়াল প্যানেলের সাথে তুলনা করি, তৃণমূল অফিসিয়াল প্যানেল অনেক নিচে পড়ে রয়েছে, কম্পিটিশনের মানে সেই জায়গাতেই পৌঁছায়নি। সেখানে দুটো টিম, দুটো দল খালি কম্পিট করে গেছে, একটা হচ্ছে বিজেপি আর একটা হচ্ছে আমাদের তরুণ চ্যাটার্জির প্যানেল। এই দুটো টিমের মধ্যে কম্পিটিশন হয়েছে। থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের টিএমসি অফিসিয়াল প্যানেলে গেছে। এবং আমি মনে করি, হয়তো আমার সাথে সবাই একমত নাও হতে পারে, যে টিএমসির অফিসিয়াল প্যানেল বলে যারা নিজেদেরকে ডিক্লেয়ার করেছে এবং আমাদেরকে বিক্ষুব্ধ বলে ডিক্লেয়ার করেছে, আজকে আমরা যদি ইউনাইটেড থাকতাম তাহলে হয়তো বিজেপি এই জায়গায় এইভাবে জিততে পারতো না। তো এটা আমাদের একটা কষ্ট। আমি জিতেছি ঠিকই, কিন্তু আমার টিমের যে আদার ক্যান্ডিডেটরা জিততে পারেনি সেই কষ্টটা আমার মনের মধ্যে থেকে গেছে এবং থাকবে। হ্যাঁ, এবার মানুষ আমাকে ভালোবেসেছে, আমি ওয়ান অফ দি ক্যান্ডিডেট কমিটি মেম্বার্স হিসেবে এসেছি, এটা আমার ভগবানের আশীর্বাদ, মানুষের ভালোবাসা। থ্যাংক ইউ। বলছি, আপনাদের এই যে বিক্ষুব্ধ বলে দাগিয়ে দেওয়া, আজকে তো প্রমাণ হয়ে গেল যে অ্যাকচুয়ালি আপনারা বিক্ষুব্ধ নয়, আপনারাই অ্যাকচুয়ালি আসল, মানে যারা সবসময় পাশে থাকে। সেটাই আপনারাই বলবেন। উন্নয়নের একটা নাম তরুণ চ্যাটার্জি, আমি আগেই বললাম লর্ডদা আমাদের সাথে আছে, অনেক দাদারা দিদিরাই আছেন, তার মধ্যে একজন ব্যতিক্রম আছেন আমাদের লর্ডদা, যখনই বিপদ আপদে ঝাঁপিয়ে পড়ে, সেরকম তরুণ চ্যাটার্জিও আছেন। তো আমরা বিক্ষিপ্ত হলাম কখন? আমি তো একটু আগেই বললাম, আমাদের সেই সুযোগই পাইনি, মানে ব্যাকআপ নেওয়ার, যে ভাববো। আমরা শুধু একটা কথা ভেবেছি, যুদ্ধ শুরু, যুদ্ধ জয় করে বেরাতে হবে, তারপরে বুঝবো তৃণমূলে আছি না বেরিয়ে গেছি। আমরা তো এখানে মানে লয়ারের কাছেই ভোট চেয়েছি, এটা তো মানে হাইকোর্ট, এখানে তো ভোট যারা দিতে এসছেন তারাও লয়ার, যারা ক্যান্ডিডেট তারাও লয়ার। শুধু সারা বছর খেলাধুলার গল্প হবে, ক্লাবের আনন্দ উৎসব হবে। আগেও করেছি, আগেও খেলেছি, আমিও খেলেছি, প্রতিটি ম্যাডামও খেলেছেন। তো আমরা খেলাধুলার মানুষ, আনন্দ উপভোগ করে নেব এই আশাতেই ভোটের নির্বাচনে নেমেছি এবং জয়লাভ করেছি। ভোটও দিয়েছেন সব আমাদের আইনজীবী হাইকোর্টের। শুধু এটা তো মেনেই নিলাম যে কেউ বিক্ষিপ্ত বললেও ওরা কিন্তু আমাদেরকে দূরে সরিয়ে রাখেনি, তাহলে এতগুলো ভোট আমরা পেতাম না। আইনজীবীরা আপনাদের সাথে আছে। হ্যাঁ, একদম। একদম। অবশ্যই একদম। আমি দিদির কথার সাথে কিছুটা আরেকটু যোগ অ্যাড করে করতে চাই। সেটা হচ্ছে আমাদের দুজনকেই কিন্তু প্যানেল থেকে, মানে আমাদের যে স্টেট গভর্নমেন্টের প্যানেলে আমরা দুজনেই ছিলাম। দিদি ছিল ক্রিমিনাল প্যানেলে, আমি সিভিল প্যানেলে ছিলাম, এবং প্রত্যেক দিন প্রত্যেক মামলায় আমরা পৌঁছাতাম। তা সত্ত্বেও আমরা যেহেতু শুধুমাত্র হাইকোর্ট ক্লাবের ভোট এই কন্টেস্ট করছি ভোটে, তার জন্য আমাদেরকে প্যানেল থেকে, স্টেট প্যানেল থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। এই কথাটা আমি উল্লেখ করতে চাই, যেটা খুবই দুঃখনীয়। আমরা দুজন কমিটি মেম্বার, মানে একদমই নিচের দিকের দুটো পোস্টে আমরা কন্টেস্ট করছিলাম কমিটি মেম্বার হিসেবে। সেখানে এই কন্টেস্ট করার অপরাধ হিসেবে আমাদের পানিশমেন্ট দেওয়া হয়েছিল, যে আমাদেরকে স্টেট গভর্নমেন্টের প্যানেল থেকে প্যানেল করে দেওয়া হয়। আর আমার মনে হয় আজকের দিনে আমরা দুজন জিতে হয়তো সেটার যোগ্য জবাব দিতে পেরেছি, যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি টিএমসির লোক, আমরা কিন্তু কোনো আলাদা কেউ নই, আমরা কিন্তু টিএমসির মধ্যেই রয়েছি। তোমরা আমাদেরকে বিক্ষুব্ধ বলে মাঠ করেছো, আমরা কিন্তু আলাদা কেউ নই, এটা আমরা প্রমাণ করলাম আজকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।